সাবেক মন্ত্রী দীপুমনি গ্রেপ্তার। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রাত 8টার দিকে দীপুমনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পরে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীপুমনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দীপুমনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র শিক্ষামন্ত্রী ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা। তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। শেখ হাসিনা সরকারের কোন মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথম আসে 13ই আগস্ট। সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 14ই আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় গোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। 16ই আগস্ট রাতেই ঠাকুরগাঁয়ের বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ। তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরেও 16ই আগস্ট সেনাবাহিনী থেকে অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক ছিলেন। তাকেও নিউ মার্কেট থানার ওই একই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।